হে ভগবান, এ তোর কেমন বিচার বল দেখি। দুদিন হলো খেতে পাই না, এই বৃদ্ধ বয়সে ক্ষুধা তৃষ্ণার জ্বালা দিচ্ছিস আমায়। হ্যাঁ, না পারছি কোনো কাজ করতে, না পারছি এই জ্বালা সহ্য করতে। লোকে কর্মের দোহাই দিয়ে ভগবানের সুনাম বাঁচাতে চায়, সেখানে আমি তো নিতান্ত এক ব্রাহ্মণ। লোকের বাড়ি বাড়ি গিয়া পূজা করাই আমার কাজ। হে ভগবান, সারাটা জীবন আমি তো তোকেই ডেকে গেলাম, কিন্তু তাও আমার জীবনের দুঃখ কষ্ট তো গেল না। এই সবই কি আমার গত জন্মের পাপের ফল? গত জন্মে পাপে যদি আমার এই দুর্দশা হতো, আমি যদি এতটাই পাপী হতাম, তাহলে হয়তো এই জন্মে এসেও আমার মনে পাপের স্রোত এখনো বইত। এত ঘোর পাতকির মন কি একদিনে নির্মল হয়? কি জানি বাপু, কত বড় পাপের সাজা পাচ্ছি, মরতে গিয়েও মরতে পারছি না। এর চেয়ে মরণও ভালো। আর ও পাড়ার তিন করিসিল, তার যে ধন দৌলত, স্বর্ণরৌপ্য, প্রভাব প্রতিপত্তি, বিশাল প্রাসাদ, তাতে কত দাস দাসী, কত বাহারি খাবারের আয়োজন রোজ। কর্মফল সত্যি হলে তিনি নিশ্চয়ই কত জন্মে জগৎ বিখ্যাত কোন সাধু মহাত্মা ছিলেন, কারণ এ জন্মে তার চরিত্রে সেসবের নাম গন্ধ দেখতে পাই না। তার মতো নিষ্ঠুর, বদমেজাজি, অত্যাচারী এই গায়ে আর দুটি নেই। লোকের টাকা পয়সা মেরে খাওয়াই তার একমাত্র কাজ। এই তো সেদিন পূজা শেষে হাতে মাত্র 10টি পয়সা দক্ষিণার টাকা ধরিয়ে দিলেন। কিছু বলবারও সাহস পেলুম না। না জানি কি থেকে কি হয়ে যায়। সাথের সন্ধ্যা মার্কা লোকগুলো, ওই যে আত্মারাম, ওর যদি একটা কিল আমার ঘাড়ে পড়ে, তাহলে তো আমারই আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে। কি দরকার বাবু আমার মতো গরিবের পেটে লাথি মেরে? তাও দেখো, এত খারাপ হয়েও সে বেটা যখন ভগবানের এত কাছে, ভগবান যেন তাকে দু হাতে শুধু দিয়েই যাচ্ছেন। এর বিচার আমি ঠিক বুঝতে পারি না। আসলে সব ওই ভগবানের ফাঁকি। না হলে এই অন্যায় হবেই বা কেন? যদি ওই ভগবান বেটাকে, হ্যাঁ ওই ভগবান বেটাকে কোনোদিন যদি দেখতে পেতাম, না মানে হাতের কাছে পেতাম, ধরে 14 গোষ্ঠী করতাম। এই নাও একটু জল খাও।
কে রে তুই? কোথা থেকে এলি? তোকে তো কখনো আগে এই গায়ে দেখিনি। আমার পরিচয় দিয়ে কি হবে? আমি তেমন কেউ নই। আমার কথা পরে হবে। আগে তুমি এখানে একটু উঠে বসে দেখি। হেঁটে যাচ্ছি, হঠাৎ দূর থেকে শুনে মনে হলো কেউ যেন কাঁদছে। দেখবার জন্য যেই বাড়ির কাছে এলাম, দেখলাম তুমি ওই লাঠিটা নিয়ে দাঁড়ানো। আমি মনে মনে ভাবলাম, আমি আবার কি এমন করলাম যে তুমি আমায় শাস্তি দেবে? তা তুমি পড়ে গেলে, আমিও তোমায় তুলতে এলো। তা বলো তো এখন আমার হাসা ছেড়ে গেল তখন? আরে না না খোকা, তোকে কিছু বলছিলাম না রে। তোকে না। আর তাছাড়া তোর মতো এত সুন্দর বালককে কি শাস্তি দেয়া যায়? যত পাপের শাস্তি তা তো আমার কপালে। ভগবানকে বলছিলাম, বুঝলি, ভক্তি ভরে এত রাখি, তাও আমার সাথেই কেন অবিচার করেন তিনি? আমার এই দুর্দশা কেন? অন্যদিকে দেখ, ভক্তি শ্রদ্ধা তো দূরে, পাপের সাগরে ভেসে আসা মানুষকে দু হাত ঢেলে দিয়েই চলেছেন। তা তুই বল, ভগবানের এই বিচার যে বড় দুর্বোধ ধরে খোকা। আচ্ছা বেশ বেশ, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এসো হরিমোহন, তোমার মনের সংশয় এক্ষুনি কেটে যাবে। এসো আমার সঙ্গে। কই, এসো। কি করলি রে খোকা? এ কার বাড়ি নিয়ে এলি তুই? এ যে ওই গায়ের মহাজন তিন করিশিলের বাড়ি। চল চল, এখান থেকে জলদি চল। কেউ যদি টের পান যে রাতে আমরা তার বাড়ি ঢুকেছি, আমাদের আর আস্ত রাখবে না, মেরে ছাল উঠিয়ে দেবে। তুই চিনিস না ওনাকে? খুব বাজে আর বদমেজাজি লোক। চল চল। কিচ্ছু হবে না, বললাম তো। এখানে নিয়ে এলাম তোমাকে আমার ক্ষমতা দেখাবো বলে। দেখবে? দেখো হরিমোহন, আমি তোমাকে ওই তিন করিশিলের মনের ভিতরটা দেখাবো। দেখো।
আচ্ছা, এভাবে মানুষ বাঁচতে পারে? সব থেকেও যেন আমার কিচ্ছু নেই। এই এত কিছু থাকা সত্ত্বেও আমার চোখে ঘুম নেই, মনে সুখ নেই, দুশ্চিন্তা, শুধুই দুশ্চিন্তা। না না না, কেবল দুশ্চিন্তা নয়, ভয়, অনেক ভয়। আমাকে দিন রাত করে করে খায় এই ভয়। আচ্ছা, এ কি শুধু আমার শরীরে রোগের ভয়, নাকি আমার এতদিনের এত অর্থ সম্পদ এসব চলে যাওয়ার ভয়? সবাই আমার আড়ালে ঈর্ষা করে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি লোকে আমায় ঈর্ষা করে। সে সম্পদ থাকলে যে কাউকে করবে, সেটাই স্বাভাবিক। সামনে অবশ্যই তোষামত করে। যদি আমারই টাকা পয়সার দিন না থাকে, কেউ ফিরেও চাইবে না। আর চাইবেই বা কেন? আমার নিজের সংসারেই কেউ নেই। বছর 5 হলো সুকান্ত, আমার ছোট ছেলে, কি সুন্দর চেহারা, একদম একদম সাহেবের মতন গায়ের রং। হঠাৎ হঠাৎ কি এক অজানা রোগে ধুকে ধুকে মারা গেল। কত বুদ্ধি দেখালাম। এই 2 হাতের পরে শুয়ে বললে, বাবা, তুমি যেভাবে ঝুড়ি গাড়ি চেপে শহরে যেতে, একদিন আমিও তোমার সঙ্গে ঝুড়ি গাড়ি চেপে শহরে যাব বাবা। বলতে বলতে দেখি চোখ আটকে গেল, পারলাম না, বাঁচাতে পারলাম না। সেই সুখে মাসখানিকের মধ্যে একদিন এই চেয়ারে, এই চেয়ারটাতে আমি বসে, হঠাৎ অবিরাম দৌড়ে এসে বলল, কর্তা, ও কর্তা, গিন্নিমা নড়ে চলে না, আসুন কর্তা, আসুন। গেলাম। আর তারপর ছেলের সুখে খোকার মাও চলে গেল। এদিকে বড়টার কথা কি বলবো জানি না। ছোট থেকে যা আবদার করেছে তাই দিয়েছি। হয়তো আমার অন্ধ প্রেমে কখন বেপরা হয়ে গেল টের পেলাম না। বন্ধু বান্ধব নিয়ে জুয়া, নেশা, মেয়ে ছেলে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। ওর জন্য প্রতিদিনই আমাকে কোনো না কোনো অভিযোগ শুনতে হয়, হয় এ গ্রাম, না হয় ও গ্রাম। কিন্তু কিছু করার নেই, কারণ আমার তাকে বারণ করার সাধ্য আর নেই। আচ্ছা, এটা কি কোনো জীবন? এটা যদি জীবন হয়, হায় ভগবান, এর থেকে তুমি আমার প্রাণ নিয়ে নাও, আমার প্রাণ নিয়ে নাও, আমার প্রাণ নিয়ে নাও। ওরে খোকা, কি দেখলাম আমি তো ভাবলাম তিনকড়ি বাবু কি শান্তিতেই না আছেন। সব শুনে আমি যে এই অশান্তির ভার আর নিতে পারছি না। ওনার মনের অশান্তি যে আমার চেয়েও বেশি। এত কিছু থাকতেও কি যন্ত্রণাটাই না পাচ্ছেন। মানুষ এমনই হয় গো, যখন অর্থ থাকে না সবাই ভগবানকে দোষ দেয়, আবার
সবই তো বুঝলাম রে খোকা, কিন্তু তুই দেখ, এই মানুষটা আর যাই হোক আমার মতো তো আর খুদ পিপাসায় মরছে না। কি বাহারি সব রান্না হয় রোজ, তোকে কি বলবো, যা চায় হুকুম দিলেই হাজির। এদিকে আমাকে দেখ, আমার তো মাঝে মাঝে 2-4 দিন একবেলা খাওয়াই চটে না। এই যন্ত্রণাও কি ভগবানের ফাঁকি নয়? তুমি তো দেখছি ভগবানকে আবার কাজ করে রাগ করালে। আচ্ছা বেশ, এ উত্তরা আমার জানা আছে। এসো তোমাকে আরেকটা জিনিস দেখাই। এসো হরিমোহন, এসো।
এ দেখি অন্ধকার জঙ্গল, আমাকে এইখানে নিয়ে এলি কেন? এই সন্ন্যাসীকে রে বাবা, এখানে এত হিংস্র জীব জন্তু, বিষধর সাপ, আর না জানি কত বিপদ ঘোরাফেরা করছে। এর মধ্যেও উনি চোখ বুঝে ধ্যান করেন। বাবা ভালো। আচ্ছা আচ্ছা ছাড়, ওনার না হয় বিপদের ভয় নেই, তোরও কি ভয় করছে না? এখানে আবার কি থেকে কি হয়ে যায়, কি দেখাবি এখানে, আবার কি দেখাতে নিয়ে এলি? তার চেয়ে চল চল চল, আমরা এই জঙ্গল থেকে জলদি বের হয়ে যাই। চল খোকা চল। এই সন্ন্যাসীকে দেখো, উনি 4-5 দিন ধরে কিছু না খেয়ে জেনে আছেন। তার খাবারের জোগান দিতেই তো আমি এসেছি। তাই বুঝি? খুব ভালো খুব ভালো। কিন্তু সে কি খোকা? অমৃতের স্বাদ নিয়ে চেতনার চির আলোর মাঝে মিশে গেছি আমি। ধন্য হলো এই মানব জীবন। আমার তোমার কাছে আর কিছুই চাওয়ার নেই। এবার পরম আনন্দে এই জগৎ থেকে প্রস্থান নেবার পালা। তোকে যত দেখছি ততই মনে হচ্ছে তুই মায়া করতে জানিস। সত্যি করে বলতো খোকা, কে রে তুই? এই কোথা থেকে এসে আমার মনের সব দুঃখ দুর্দশা এইভাবে দূর করে দিলি? আমি কে? ও হরিমোহন, তুমি এখনো চিনতে পারলে না? আমাকে যে তুমিই ডাক দিলে, আমার কাছে নিজের সকল প্রশ্ন করলে, এমনকি আমাকে মারবার কথাও বললে। সবাই আমার কাছে আসে, কেউ মান চায়, কেউ ধন সম্পদ চায়, কেউ উন্নতি চায়, সবাই আমার কাছেই চায়। কিন্তু কই, আমাকে তো কেউ চায় না। তুমি জানতে চেয়েছ আমি কে? ও হরিমোহন, তুমি এখনো চিনতে পারলে না? আমি এই সৃষ্টি আর এই সৃষ্টির সকল কিছুর মধ্যে কেবল আমি বাস করি। আমি সম্পূর্ণ, আমি সত্য, আমি চেতনা এবং সমস্ত চেতনার শীর্ষে আমি সচ্চিদানন্দ। আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। আমারই নির্দেশে সকল কিছুর পরিচালনা হয়। আমি বাস্তবিক জ্ঞান তথা বিজ্ঞান, সকল গুণের আধার আমি। আমি সেই যে এই সংসার শুরুতে ছিলাম, আবার আমি সেই যে এই সংসারের শেষ। আমি এই মহাজগৎ, সমস্ত গ্রহ নক্ষত্রের মধ্যে আমি প্রকাশিত। আবার আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর প্রাণের মধ্যে বাস করি। আমি তোমার দেখা সেই সন্ন্যাসী, আবার আমি কিঙ্করী। তুমিও আমার মধ্যে বিরাজ করো হরিমোহন। একজন ভক্তের যেমন ভগবানকে প্রয়োজন হয়, তেমনি ভক্তের মনে যদি সংশয় উদয় হয়, তবে স্বয়ং ভগবানেরও তার কাছে আসা প্রয়োজন হয়ে পড়ে। আমার ক্রিয়া নিয়ে যে সংশয় তোমার মধ্যে ছিল, তা দূর করার জন্যই আমি এসেছি। এবার তুমি ওঠো হরিমোহন, ওঠো ওঠো ওঠো।
क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ভগবান, ভগবান কোথায় গেল সব? এই কি দেখলাম আমি? আমি কি স্বপ্ন দেখলাম? না 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 না, এ স্বপ্ন নয়। হে কৃষ্ণ, হে মধুসূদন, সত্যি তুমি এসেছিলে আমার কাছে। সামান্য বালক রূপে আমি তোমাকে চিনতে পারিনি, আমায় ক্ষমা করো। তবে যে জ্ঞান তুমি আমায় দিলে, তাতে আমার জীবন ধন্য হয়ে গেল। যে রূপ দেখালে ভগবান, আমার আর কোনো সংশয় নেই, কোনো অভিযোগ নেই। তুমি আছো, তুমি আছো আমার মনে, তুমি সবার মনে বিরাজ করো। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। সত্যি তো, সত্যি শুধু শুধু আমরা সবাই তোমাকে ভুলে সেই ক্ষুদ্র মানব জীবন নিয়ে কতই না চিন্তা করি, কত অভিযোগ করি, বড়াই করি। সবই তুচ্ছ। তোমার কাছে নিজেকে যদি সম্পূর্ণভাবে সমর্পণ করা যায়, তবে সেখানেই প্রকৃত প্রাপ্তি। হে ভগবান, যতদিন এই ধরাধামে আছি, ততদিন তোমার নাম জপ করে তোমার মধ্যেই লীন হয়ে যেতে চাই। হে ভগবান, তোমার মধ্যে লীন হয়ে যেতে চাই।